নমস্কার সবাইকে, আমি করবী পট্টনবিশ। তো আজকে চলে আসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। এখানে হচ্ছে মূলত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। তারা তাদের কাজকর্ম এখানে প্রদর্শনী করছে। মূলত 191 জন ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে তাদের কাজ দেখানোর সুযোগ পেয়েছে। তো চলুন আজকে আমরা এই প্রদর্শনীতে এক্সপ্লোর করি আর জানি কি কি ধরনের কাজ করে যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। এই প্রদর্শনীতে ঢোকার পরে এই শিল্পকর্মটি আমার চোখে পড়লো, যার নাম দিয়েছে আর্টিস্ট লাইফ ইন প্লাস্টিক। আমার এই শিল্পকর্মটি দেখে মনে হচ্ছে শিল্পী এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষকে প্লাস্টিক কিভাবে জড়িয়ে ধরেছে। তার মধ্যে উনি একটি ছোট প্রদীপের মতো বা মোমবাতির মতো রেখেছেন, যা থেকে হয়তো শিল্পী বোঝাতে চেয়েছেন যে এই যে আমাদের মধ্যে কিন্তু একটা আশার আলো রয়েছে, যে আমরা এই প্লাস্টিক দূষণ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, পৃথিবী যাতে প্লাস্টিক থেকে মুক্ত হয় সে পথে আমরা কাজ করতে পারি। তো এই শিল্পকর্মটির পাশেই আরেকটা শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি, যার নাম আর্টিস্ট দিয়েছেন লাভ ফিল ইন দ্য এন্ড। তো এই শিল্পকর্মটি দেখে আমার খুব ভালো লাগছে। মনের মধ্যে আছে না, কোনো শিল্পকর্ম দেখলে মনের মধ্যে একটা উৎফুল্ল ফিল হয়, ভালো লাগা কাজ করি। শিল্পকর্মটি ঠিক তেমনই একটা। আমাদের আশেপাশে আমরা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকি, অনেক কিছু আড়ালে না আমাদের মাঝখান থেকে হাসিটা চলে যায়। শিল্পী হচ্ছে খুব সুন্দর ভাবে যে হাসি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই শিল্পকর্মটির মাধ্যমে বুঝিয়েছেন, যা থেকে সত্যি অনেক প্রাণোচ্ছল লাগছে। দেখি এর পরে আমরা আর কি কি এক্সপ্লোর করতে পারি। আসলে আমি কিছুক্ষণ ধরেই না এই শিল্পকর্মটি থেকে দেখছিলাম যে আমাদের সমাজে এই যে এখন একটা মানসিক সমস্যার মতো রূপ সৃষ্টি হয়েছে, এর পেছনে কারণগুলো কিন্তু আমাদের সন্তানের, আমি মনে করি ছোটবেলা থেকেই তৈরি হয়ে থাকে। এই যে এখানে দেখানো হয়েছে যে মা বাবার একটা কোলাহল, এর মধ্যে এটা শিশুর উপরে কিভাবে ইমপ্যাক্ট ফেলে, আমার মনে হয় শিল্পী শিল্পকর্মের মাধ্যমে এই দিকটি ফুটে তুলতে হয়েছে। আমাদের সবারই উচিত আমাদের বাচ্চাদের সামনে বা শিশুদের সামনে এই ঝগড়া গৃহ থেকে দূরে থাকা, যার কারণে একটি সুস্থ সুন্দর স্বাভাবিক শিশু গড়ে উঠতে পারে। খুবই ভালো, এই শিল্পকর্মটি দেখে খুবই ভালো লাগছে। আমি অনেকক্ষণ এই প্রদর্শনীটি ঘোরার পর আমার সবচেয়ে বেশি যে শিল্পকর্মটি ভালো লেগেছে তা হলো এটি। আমি ডেসক্রিপশনে পড়ছিলাম, আমি এখানে শিল্পী বোঝাতে চেয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম প্রতিবন্ধকতা আমাদের জীবনকে কিভাবে আকৃষ্ট করে রেখেছে। আসলে এই শিল্পকর্মটি দেখে আমার তাই মনে হচ্ছে যে একটি সতেজ গোলাপ ফুল প্লাস্টিকের ভিতরে আবৃত হয়ে আছে, সে নিঃশ্বাস নিচ্ছে। যেভাবে আমরা প্রতিটা মানুষ এই কৃত্রিম জগতের সাথে বেঁচে আছি, আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিয়েই যাচ্ছি একটা সবুজ সতেজ দেশ বা পৃথিবী পাওয়ার জন্য। তো আসলে খুবই ইউনিক ভাবে এই চিত্রকর্মগুলো বা শিল্পকর্মগুলো আর্টিস্টরা বুঝিয়ে তুলেছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই পাঠ্যক্রম এখানে শেষ করছি, কিন্তু শেষেও কিছু শেষ হচ্ছে না। আপনাদের জন্য উন্মুক্ত থাকছে এই প্ল্যাটফর্মটি, আপনারা চাইলে ভিজিট করে যেতে পারেন। চলেন আমরা এক্সপ্লোর করি আর এর সাথে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।